হ্যালো গাইস, জানেন তো আমার ব্লগটা তো কামের ব্লগ, কিন্তু গাছ কামের ব্লগ না। যে আমি আপনাদের দেখছি যে আমার পিছনে যতগুলা মানুষ দেখতেছেন, যে এটা কোনো মানুষ না, কিন্তু দৌলতপুর খারপুটি থানার পুলিশে কিন্তু ভালো একটা পদক্ষেপ বা ভালো একটা কথা কব, যে মানুষের কি হিসেবে সতর্ক করাবো গাড়ি চলাবার জন্য, যে গাড়িটা কি হিসেবে গাড়িটা চলার আগে বা কত স্পিডে গাড়িটা চলার আগে পিছনে আপনি করে পুলিশ যে আছে যে আপনি করে দেখাইতেছে। আমি গাড়ি কেনার পৰা লৈ শেষলৈকে আমি গাড়ী কিনাৰ আগত চিন্তা কৰিব লাগিব যে আমাৰ ড্ৰাইভিং লাইচেন্স আছে নাই। মই গাড়ী কিনিব যাম, তাৰ আগতে মোৰ ড্ৰাইভিং লাইচেন্স থাকিব লাগিব। ড্ৰাইভিং লাইচেন্স থাকিলে নহ'ব, মই এবাৰ চাব লাগিব। গাড়ীটো চাব লাগিব, মোৰ ধৰা গাড়ী কিনি দিছোঁ, ধৰাৰ পৰা যদি ১৮ বছৰ যদি হয় তেতিয়াহ'লে সেইটো দিব নোৱাৰি। যে ১৮ বছৰ পাৰ হ'বলৈ তেতিয়া ড্ৰাইভিং লাইচেন্সটো পাবলৈ সক্ষম। আৰু যেতিয়া আমি গাড়ী চলাওঁ তেতিয়া কি নজৰ ৰাখিব লাগিব, গাড়ী আমি কোনটো ৰাস্তাত চলাই আছোঁ, টাউনশ্বিপ এৰিয়াত চলাই আছোঁ নে হাইৱেত চলাই আছোঁ। আমি যেতিয়া গাড়ী চলাওঁতে সদায় যিটো দিয়া থাকে যে ইয়াত সোমাই যোৱা ৰাস্তা আছে, কিমান স্পীডত গাড়ী চলাব লাগিব, ক'ত কি স্পীড ব্ৰেকাৰ আছে, সেইটো আমি জানিব লাগিব। আমি ৰাস্তাত যেতিয়া গাড়ী চলাই গৈ থাকোঁ এতিয়া দেখা পোৱা যায় 20 স্পীড, 40 স্পীড, স্পীড ব্ৰেকাৰ যদি আছে কিবা এটা সেইটো ওপৰত আমি নজৰ দিব লাগিব। যদি আমি এনেকুৱা নজৰ দি যদি যাওঁ, এনেকৈ যদি গাড়ী চলাই গৈ থাকোঁ, আমাৰ এক্সিডেণ্টটো নোহোৱা হৈ থাকে। কাৰণ ইণ্ডিকেশ্যন দিয়াই আছে, আমি সেইটো মতে গাড়ী চলাবই লাগিব। যদি সেইটো নচলে আমি এক্সিডেণ্ট হোৱাটো আৰু আমি গাড়ী চলাবলৈ কি থাকিব লাগে, আমাৰ ড্ৰাইভিং লাইচেন্স থাকিব লাগিব, ইঞ্চুৰেঞ্চ থাকিব লাগিব, পলিউশ্যন থাকিব লাগিব, এভৰিথিং থাকিব লাগিব। তেতিয়াহে আমি গাড়ীটো চলাব পাৰিম। কাৰণ যদি আমাৰ ড্ৰাইভিং লাইচেন্স নাই, কেতিয়াবা যদি গাড়ী চলাই গৈ নিজে মই বন্ধ হৈ থাকিলোঁ, তেতিয়া ইঞ্চুৰেঞ্চ যদি থাকে, ড্ৰাইভিং লাইচেন্স যদি থাকে, এভৰিথিং গাড়ী ডকুমেণ্ট যদি থাকে, আমি কিবা নহয় কিবা অনুদান পাম ইঞ্চুৰেঞ্চ কৰাৰ পৰা। এক্সিডেণ্ট নহ'ব, আমি নিজেও চেফটি থাকিম। সেই কথাটো আজিৰ পৰা আমি মটৰচাইকেল বা চাৰিচকীয়া আমি চলাব ধ্যান কৰিম। হ'বনে? অ'কে, হ'ব।